আজ আমি গিয়েছিলাম কালিন্দির ঘাটিতে মাছ ধরতে। সেখানে সবাই যেতে সাহস করে না, তাই মাছও ভালো পাওয়া যায়। গৌতম মাধবীকে পুরো ঘটনাটা বলতে থাকে। আজ বেশ অনেকগুলো মাছ পেয়েছি, হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে। যাই একটু এইখানের জঙ্গলের ভেতরটা গিয়ে দেখি, যদি কোনো মৌমাছির চাক থাকে তাহলে মধু ভেঙে বাড়ি নিয়ে যাব। গৌতম নদীর পাড়ে তার নৌকা রেখে জঙ্গলের ভিতরে যায় মধু সংগ্রহের খোঁজে। না, এখানে মৌমাছির একটা চাকও চোখে পড়ছে না। যাই আর একটু ভিতরে গিয়ে দেখি। এই কথা বলে গৌতম জঙ্গলের আরো ভিতরে যায়। তখনই হঠাৎ তার চোখে পড়ে দুটি বাঘ মাটিতে লুটিয়ে পড়ে আছে। ওরে বাবারে, এই যে বাঘ! কিন্তু ও এভাবে মাটিতে পড়ে আছে কেন? এ কি, ওর গায়ে যে দেখছি আঁচড়ের কামড়ের দাগ। বাঘের আবার এই অবস্থা কি করে হলো? ঠিক তখনই সেখানে এক ভয়ঙ্কর সাদা হায়না একটি গরুকে টানতে টানতে নিয়ে আসে। তারপর হায়নাটা কর্কশ শব্দে জোরে ডেকে ওঠে। হে ভগবান, এই যে সাদা হায়না! তার মানে এই হায়নাই এই দুটো বাঘের এই অবস্থা করেছে। এবার আমি কি করি? এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। এই বলে গৌতম গাছের আড়াল থেকে পিছু হাঁটতেই মারায় কিছু শুকনো পাতা, আর সাথে সাথেই হায়নাটা তাকে দেখে ফেলে। এবার আমি গেলাম রে, হায়নাটা যে আমার দিকেই আসছে। যা 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 বলছি, যা! কি করি? প্রাণে বাঁচতে গেলে কিছু একটা করতেই হবে। ওই তো পেয়েছি, ওই তো গাছের ডালে মৌমাছির চাক। মুহূর্তের মধ্যেই গৌতম একটা পাথর তুলে নিয়ে সোজা ছুঁড়ে দেয় মৌমাছির চাকে, আর মৌমাছিগুলো উড়ে সাদা হায়নাটাকে ঘিরে ধরে। তারপর কি হলো গো? তারপর আমি নৌকা নিয়ে সোজা পৌঁছাই ফরেস্ট অফিসারদের কাছে। সেখানে সাদা হায়নার কথা জানিয়ে কোনো রকম প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরে এসেছি গিন্নি। বনু বিবি খুব রক্ষা করেছেন গো। চলো ঘরে চলো। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। গভীর রাতের জ্যোৎস্না আলোয় দেখা যায় ওই সাদা হায়না মাধবীর স্বামীর গন্ধ শুঁকতে শুঁকতে তাদের বাড়ির কাছে চলে এসেছে। তখন কপিলা গরু হায়নাটাকে দেখে জোরে জোরে ডাকতে থাকে। ওই গো, উঠো না, দেখো তো আমাদের কপিলা গাই এত ডাকাডাকি করছে কেন? কোনো কি চোর ডাকাত এলো নাকি? হ্যাঁ, তাই তো। যাই গিয়ে দেখে আসি। এই বলে গৌতম দরজা খুলে উঠানে বেরিয়ে দেখে কোথাও কিচ্ছু নেই। তারপর গোয়াল চালার কাছে এগোতেই গরুটা আবার জোরে জোরে ডাকতে শুরু করে। কি হলো রে কপিলা, এই মাঝরাতে তুই এত জোরে জোরে ডাকছিস কেন? হায়নাটা লুকিয়েছিল, এবার পিছন দিক থেকে ধীরে ধীরে গৌতমের দিকে এগোতে থাকে। আর এই দেখে কপিলা। চুপ কর কপিলা, চুপ কর, এত ডাকিস না। তোর খিদে পেয়েছে নাকি? গৌতম বুঝতেও পারে না যে ওই সাদা হায়না তাকে শিকার করার জন্য একদম তার পিছনে চলে এসেছে। কপিলা এত তো ডাকাডাকি করে না, আশপাশটা একটু ভালো করে দেখি তো। এই বলে গৌতম ঘুরতেই দেখে তার সামনে জঙ্গলের ওই দৈত্যাকার সাদা হায়না। এটা যে ওই হায়নাটার ডাক। বাঁচাও বাঁচাও মাধবী! সর্বনাশ! তবে কি ওই হায়নাটা? না না না, এটা হতে পারে না। এই বলে মাধবী সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসে আর দেখে ওই সাদা হায়নাটা তার স্বামীর পা ধরে টেনে হিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে।
কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! হায়নাতে যে আমার স্বামীকে টেনে নিয়ে গেল। বাঁচাও, কেউ ওকে বাঁচাও। এরপর ওই হায়নাটা গৌতমকে নিয়ে জঙ্গলের গভীরে মিলিয়ে যায়, আর মাধবী কাঁদতে কাঁদতে তাদের উঠানে বসে পড়ে। হয় না, আমি তোকে ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেবই। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো, আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।